বিচার না হলে স্বাধীনতার স্বাদ অপূর্ণ থেকে যাবে। এজন্য কালক্ষেপণ না করে এখনই যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শহীদ বুদ্ধিজীবী নূতন চন্দ্র সিংহের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। কুন্ডেশ্বরী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অধ্যাপক ফজলে হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব শামসুল হুদা, নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ, শিক্ষাবিদ ড মাহবুবুল হক, ড রবীন্দ্রনাথ শীল, ড গোলাম কিবরিয়া, অধ্যক্ষ শেখর দস্তিদার ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল। সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। পরে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত শিল্পী সুবীর নন্দী ও প্রফুল্ল রঞ্জন সিংহ। এছাড়া কুন্ডেশ্বরী স্কুলের শিক্ষার্থীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। এবারে রয়েছে ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের গোপন কূটনৈতিক তথ্য ফাঁস করার ক্ষেত্রে উইকিলিক্স যথেষ্ট দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন ওয়েবসাইটটির মুখপাত্র ক্রিস্টিন রাফনসন। লন্ডনের ফ্রন্টলাইন ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি জানান, তাদের কাছে এমন কিছু তথ্য রয়েছে যার সাথে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করলে তাদের জানমালের ক্ষতির আশঙ্কা আছে। তাই ওইসব তথ্য প্রকাশের সময় জড়িতদের নাম বাদ দেওয়া হয়েছে। উইকিলিক্স ভবিষ্যতেও এরকম দায়িত্বজ্ঞানের পরিচয় দেবে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উইকিলিক্স এরই মধ্যে বেশ কয়েকবার সাইবার আক্রমণের শিকার হয়েছে, তবে যেকোনো ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা তাদের রয়েছে বলেও জানান রাফনসন। এর আগে নতুন প্রকাশিত তথ্যে রাশিয়া, বেলারুশ ও চেচনিয়া মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলে এক স্পেনিশ আইনজীবীর মন্তব্য তুলে ধরে উইকিলিক্স। ভেনেজুয়েলায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ভবন মিরাফ্লোরস প্যালেসে। খোদ প্রেসিডেন্ট হুগো চ্যাভেজই দুর্গতদের দেখভাল করছেন। তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রপতি ভবনে আশ্রয় পাবে। বন্যা ও ভূমিধসে গত কয়েকদিনে মারা গেছে কমপক্ষে ২৫ জন। বাস্তুহারা হয়েছে প্রায় ৩৪,০০০ মানুষ। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, ভার্গাস ও ফালকন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাংলাদেশের চিত্রকলার অগ্রপথিক পটুয়া কামরুল হাসানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধে কামরুল হাসান রেখেছিলেন অনন্য সাধারণ অবদান। আর মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর আঁকা ইয়াহিয়ার দানব মূর্তি সংবলিত পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে হবে যুদ্ধের সময় প্রেরণা জুগিয়েছে। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশাও করেন তিনি। তার জন্মদিন উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে শিল্পীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশ আরিফিন সিদ্দিক ও পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল। এই সময় শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে এএনবি পাম্প বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে মাইক্রোম্যাক্স সিরিজের প্রথম ম্যাচে হারার পর অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিক্রিয়া ঠিকই ছিল বলে মনে করেন বিসিবির সভাপতি আহম মোস্তফা কামাল। তবে দলের কোচ জেমি সিডন্সের মতে অধিনায়কের কাছ থেকে এমন প্রতিক্রিয়া কাম্য নয়। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দু দলের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে সকাল ৯টায়। পরাগার মানের রিপোর্ট। ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই জিম্বাবুয়ের কাছে হার, তাতে হতাশ বাংলাদেশ শিবির। তবে এই হতাশা কাটিয়ে সিরিজে ফিরতে চায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনে তাই ব্যস্ত সময়। অবশ্য আগের দুই সিরিজে জিম্বাবুয়ের কাছে প্রতিবারই প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ, তাই আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা হলেও চাপে আছে স্বাগতিকরা। তবে আশার কথা শোনালেন স্পিনার আব্দুর রাজ্জাক। নরমালি সিরিজের ফার্স্ট ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ থাকে যে কোনো সিরিজে, তো এটা লুজ করাতে আমরা কিছুটা হলেও ইয়েতে আছি, একটু খারাপ অবস্থা, বাট আমরা কামব্যাক করতে পারবো। প্রথম ম্যাচে হারের পর অধিনায়ক যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা কখনোই কাম্য নয় বলে জানিয়েছেন দলের কোচ। I don't think Sakib should hold interviews when he comes straight off the field, for one thing, when he's really frustrated, really angry with the team, angry with himself for getting out in the last 2 overs, and losing the game as captain, and putting us under pressure now to actually get back in the series. So, a little bit unfair. কিন্তু কোচের সাথে একমত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আহম মোস্তফা কামাল। বোলিং এ ভালো করলো, ইভেন ফিল্ডিংও দেখেছি কালকে আমাদের খুব ভালো ছিল না। আমাদের রানিং বিটুইন দ্য উইকেটস আমি এটা আমার লাইফে দেখি না এভাবে এতগুলো রান আউট হতে পারে, এবং সেখানে হয়তো এটার জন্যই আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিসপেয়ার হয়তো আমাদের ক্যাপ্টেন সেটা বলতে পারেন।
প্রথম ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা যতই হোক, সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে সিরিজে এগিয়ে যাওয়া জিম্বাবুয়ে সে সুযোগ কি তাদের দেবে? পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে রয়েছে পাটেক্স খেলার খবর। 12 ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মহিলা সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সহ 8টি দেশ এতে অংশ নেবে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশ দলের সঙ্গে আছে ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। আর বি গ্রুপে পড়েছে নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। 12 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ম্যাচ, 13 ডিসেম্বর অনুষ্ঠিতব্য দুটি খেলা সহ 2 সেমিফাইনাল এবং 23 ডিসেম্বর ফাইনাল খেলা এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালু, পৃষ্ঠপোষক কেএফসির নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী, মিডিয়া পার্টনার এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজিশ আলী খান, আমরা নেটওয়ার্কের সিইও শরফুল আলম। আমরা নেটওয়ার্ক চ্যাম্পিয়নশিপ চলাকালে ইন্টারনেট সেবা প্রদান করবে। ইউরোপা লিগের ম্যাচে গতরাতে সালজবার্গকে 3-0 গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে খেলার প্রায় পুরোটা সময়ই বলের জন্য সালজবার্গের সাথে লড়াই করতে হয়েছে ম্যান সিটিকে। এর প্রমাণ ম্যাচের শেষে বলের দখলে দুদল সমানে সমান, কিন্তু পাওয়া সুযোগ কাজে লাগিয়ে 3টি গোল আদায় করে নেয় ম্যানচেস্টারের দলটি। 18 মিনিটে দলকে এগিয়ে দেন বালাতল্লি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। 65 মিনিটে তিনি আরও এক গোল করলে 2-0 এগিয়ে যায় ম্যান সিটি। 78 মিনিটে জনসন আবারও সালজবার্গের জালে বল জড়ালে 3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এই জয়ে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল তারা। সংবাদ শেষ করছে ভারতের রাজস্থানের মাঙ্গানিয়ার জনগোষ্ঠীর সুফি সঙ্গীত ভিত্তিক কনসার্টের খবর দিয়ে। তবে এই কনসার্ট উপস্থাপন ও এর মঞ্চ কাঠামোতে ইউরোপীয় ধারণার মিশ্রণ রয়েছে। মাঙ্গানিয়ার সিডাকশন নামে এই সঙ্গীত দল গানের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে সুফি মতবাদের এক অসাধারণ প্রচারক। আর জানাচ্ছেন রুমি নোমান। শুনে রাজস্থানের মানুষের কোনো আনন্দ উৎসবের সুর মনে হলেও গানের মধ্যে সুখের কথা নেই। তাদের গানে প্রেরণা জুগিয়েছে নিগৃহীত বিভিন্ন দেশের পতিতাপল্লীর মানুষ। সময়ের আগে জীবন যাদের কাছে হাজির হয় কঠিন দাবি নিয়ে। উত্তর পশ্চিম ভারতের প্রায় যাযাবর এমন একদল গায়ক তাদের দলের নাম দিয়েছেন মাঙ্গানিয়ার সিডাকশন। অবশ্য ইংরেজি শব্দ জুড়ে দেবার কারণও আছে, আর তা হলো তারা জাতিগতভাবে মাঙ্গানিয়ার হলেও নাম করেছেন বিদেশি গান গেয়ে। শুধু তাই নয়, সেখান থেকেই মূলত তারা গানের মঞ্চে আলোর সন্ধান করেছেন। তারা মনে করেন যে গান মানুষের দুঃখ থেকে আসে, অন্যদের বেলায় হয়তো তা মনকে সহজ করতে সাহায্য করে। More than a musical structure, so that it allows people to go through a wholesome experience rather than just an audiovisual experience. দলের প্রধান জানিয়েছেন হল্যান্ড সহ 50টি দেশে সফর করেছেন তারা। এই কাজে তারা প্রায় 600 সঙ্গীত শিল্পী থেকে 37 জনকে নিয়ে দল গঠন করেছেন। আর যে কথা বারবার বলেছেন তা হলো তারা যেখানে গান করেছেন সেখানে মানুষকে তারা দুঃখ ভোলাতে পেরেছেন। হয়তো অজান্তেই চিনিয়েছেন সুফিবাদের সরল পথের সন্ধান। For me, another one of the most theatrical spaces was the red light district of Amsterdam, which was, which was extremely theatrical in spite of the heavy seduction of the body happening there. The only difference is over there it's the seduction of the body, and over here it's the seduction of the soul. So can we marry the two? এদিকে ভারতেও এখন এই গানের দলটিকে নিয়ে হইচই পড়েছে। দিল্লির পুরান কেল্লায় চলছে তাদের পরবর্তী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি। তাই এই কেল্লার কাছেই এখন এই গানের দলের ঠিকানা। রুমি নোমান, এটিএন বাংলা। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। বিচারপতি খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মেনে নেবে না বিএনপি। খালেদা জিয়াকে না জানিয়ে বাড়ির মালামাল সরানোর অভিযোগ তার আইনজীবীদের।
12 থেকে 18 জানুয়ারির মধ্যে সারা দেশে 269টি পৌরসভায় নির্বাচন। শিল্প ঋণের টাকা শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগ, তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কয়েকটি ব্যাংকের ভল্টে টাকার হিসাবে গড়মিল। এবং 13 বছরেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় হতাশ আদিবাসী জনগোষ্ঠী, সমস্যা সমাধানে আলোচনার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।